ভারত অনেক বড় দল মানতেছি, আপনাদের দেশটাও অনেক বড় সেটাও মানতেছি। আচ্ছা ভাই, আপনাদের দেশের জনগণগুলো কত? 140 কোটি প্লাস, তাই তো? 140 কোটি প্লাস জনগণ থেকে আপনারা যদি শতকরা 10টা করে প্লেয়ার নেন, তাও তো মনে হয় বছরে আপনাদের 1000 প্লাস বা 1 লাখ প্লাস ক্রিকেটার বের হয়। আর সেখান থেকে 10-15টা যে আগুন বের হবে না, এটার কোনো মানে নেই, বা এটা কোনো বলা অপেক্ষায় রাখে না। সেখানে একটা সময় সচিন, সৌরভ, দ্রাবিড়, লাক্সম্যান, যুবরাজ, রায়না এরা যাওয়ার পর ভাবা হয়েছিল যে ইন্ডিয়া মনে হয় দুর্বল হয়ে যাবে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি বলছিলাম যে ইন্ডিয়া কখনোই দুর্বল হবে না। কারণ তারা যত বড় দেশ, তাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআই যতগুলো উদ্যোগ নেয়, এবং সেই সাথে যখন 2008 সালে আইপিএল চালু করলো, তখন থেকে ইন্ডিয়ার আইপিএলকে অনেক দোষারোপ করছে যে আইপিএলই হচ্ছে ইন্ডিয়ার প্লেয়ারদের মাথা খাওয়ার প্রধান কারণ। আইপিএলকে দোষ দিয়ে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু এই আইপিএল এর উপকারিতা ইন্ডিয়ান ক্রিকেট টিম, এখন টি-20 টিম বলেন, ওডিআই টিম বলেন, টেস্ট টিম বলেন, আইপিএল এর যে একটা ছন্দ তারা ধরে রাখছে, এটা সব জায়গাতেই পারফেক্ট। এবং সবাই এই আইপিএলটাকে ঘিরে অনেক ভালোভাবেই নিজেদেরকে মেলে ধরতেছে। এবং সম্পূর্ণ দিক থেকে চিন্তা করে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আপনাদেরকে অবশ্যই স্যালুট জানাতে হবে। তারা বিশ্বের এখন যে 1 নম্বর ক্রিকেট টিম, এটা বলার আর অপেক্ষা রাখে না। সেখানে কেন এই কথাগুলো বললাম, মেনলি ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার আকাশ চোপড়া কিন্তু সবাই চেনেন এই মানুষটা, হয়তো তার প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি কিন্তু খুবই জনপ্রিয় এবং তিনি বিভিন্ন কথা বলে থাকেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে তিনি বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে এমনভাবে একটা ট্রল বানাইছে, যেটা আমি দেখার পর অবাক হয়ে গেছি। আচ্ছা ভাইয়া, আপনারা ভুলে গেছেন হয়তো, ইন্ডিয়া যখন প্রথম ক্রিকেট শুরু করে, ইন্ডিয়ার একটা জয় পেতে কিন্তু 100টা ম্যাচ লাগছিল, এবং সেখানে বাংলাদেশের একটা ম্যাচ জিততে 100টা ম্যাচ লাগে নাই রে ভাইয়া। হ্যাঁ, বাংলাদেশ খুব কম সময়ে যতটুকু উন্নতি করছে, হ্যাঁ, একটা নিম্ন মধ্যম দেশ হিসেবে যতটুকু ক্রিকেটে উন্নয়ন করছে, আমি মনে করি ইন্ডিয়ার থেকে ফার্স্টই উন্নয়ন করছে। আপনারা বড় দল, আপনাদের রেসপেক্ট করা হয়, আপনারা ক্রিকেট লিজেন্ডারিদের কাতারে আপনাদের রেসপেক্ট করা হয়, কিন্তু এই কারণে যে আপনারা বলবেন যে বাংলাদেশের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিডার ধরায় দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু মানা যায় না। আপনারা হয়তো ভুলে গেছেন যে আপনাদেরকে 2007 সালে ওয়ার্ল্ড কাপে আমরা হারাইছি, আপনাদেরকে আইসিসি ইভেন্টগুলোতে আমরা অনেকভাবেই হারাইছি। তো সব দিক থেকে চিন্তা করলে বাংলাদেশকে এতটা ছোট করে দেখার উপায় নেই। খেলাটা কিন্তু আবুধাবিতে, আপনাদের দেশেও না, আমাদের দেশেও না। যদি মিরপুরে খেলাটা হইতো, তাহলে আমি এখানে বড়ভাবে কথাটা বলতাম যে শুধু ফিডার না, ফিডারের ভিতরে বাল্লি চিনেন, বাংলাদেশের শিশুদের মুখে কিন্তু বাল্লি দেওয়া হয়, সেই বাল্লি ঢুকাই দিয়ে ইন্ডিয়াকে খাওয়াইতাম। আমিও বলতাম এই কথাটা, কারণ মিরপুরে ইতিমধ্যে লাস্ট সিরিজটা কিন্তু আমরাই আপনাদের হারাইছি ওডিআই। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু সেখানে আপনারা যে এই কথাটা বলবেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিডার ধরাই দেওয়ার জন্য ইন্ডিয়া রেডি, এটা মেনে নিতে পারলাম না। এটা কোনোভাবেই মানা সম্ভব না। সব দিক থেকে চিন্তা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের বাংলাদেশ টিম বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, হ্যাঁ, সাউথ আফ্রিকা বলেন, নিউজিল্যান্ড বলেন, এরপর শ্রীলঙ্কা বলেন বা আফগানিস্তান বলেন, যে টিমগুলো খেলতেছে বা যারা খেলবে তারা কিন্তু সবাই চ্যাম্পিয়ন। সেখানে চ্যাম্পিয়ন হয়েই সেরা 8টা টিম যখন খেলতেছে, এবং ফরম্যাটটা কিন্তু ওডিআই রে ভাইয়া, এই কথাটা যদি আপনারা ভুলে যান তাহলে মনে হয় ভুল করবেন। টি-20তে আমরা হালকা, টি-20তে যদি এই কথা বলতেন যে আমাদের ফিডার খাওয়াবেন, তাহলে আমি মনে হয় একটু মাথা নত করতাম। কিন্তু ওডিআইতে যে আপনারা আমাদেরকে ফিডার খাওয়াইতে চাইছেন, এই কথাটা মনে হয় আপনারা ঠিক করেন নাই। কারণ ওডিআইতে আমাদের অবস্থানটা আপনারা খুব ভালো জানেন, কারণ আপনাদের সাথে লাস্ট ওডিআই সিরিজটাও কিন্তু আমরা জিতছিলাম। এবং সেই ক্ষেত্রে ওডিআইতে আমাদের যে একটা অবস্থান আছে, এটা সারা বিশ্ব ক্রিকেট জানে, এবং পুরো বিশ্ব ক্রিকেটকে আমরা জানাই দিয়েছিলাম যে ওডিআইতে আমাদের অবস্থানটা কোথায়। তো সব মিলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, এবং ভারতও মুখোমুখি হবে পাকিস্তান এবং বাংলাদেশের, এবং 2 এশিয়ার 3টা পরাশক্তি একসাথে। এই কারণেই মিনি এশিয়া কাপের একটা সূচি করে ফেলছে আইসিসি। সবচেয়ে অবাক লাগছে, যদি এই সূচিতে আফগানিস্তানটাও ঢুকাই দিতেন, তাহলে আমাদের আর এশিয়া কাপ আয়োজন করতে হইতো না মাননীয় আইসিসি। আমরা একেবারে চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে এশিয়া কাপটাও খেলে ফেলতাম গ্রুপ পর্বে। তো সব মিলায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান 3টা দলেরই যে 2টা ম্যাচ আছে, সব ম্যাচের টিকিট কিন্তু অলরেডি সেল হয়ে গেছে, সোল্ড আপ। সো এখন দেখার অপেক্ষায় আসলে কে ফিডার খায় আর কে ফিডার ধরায় দেয়। রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না।